Assalamualaikum. বড় পাতিলে আধা কেজি পরিমাণ ইভাপোরেটেড মিল্ক নিয়ে নিয়েছি। এই ব্র্যান্ডের ইভাপোরেটেড মিল্ক ইউজ করছি। আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন অথবা 1 কেজি দুধকে ঘন করে আধা কেজি করে নিতে পারেন। খুব ভালো করে আমি এটাকে বলক দিয়ে নিব। 1/3 কাপের মতো চিনি ব্যবহার করছি। আপনারা যদি মিষ্টি কম বেশি খান তাহলে পরিমাণটা সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। একটা এলাচ দিয়ে দিচ্ছি মাথাটাকে একটু ফাটিয়ে। আপনারা চাইলে স্টার অ্যানিস ইউজ করতে পারেন। 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ইনডাম, এটাকে আমি সামান্য পানি দিয়ে গুলে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুধের মিশ্রণে এটা ঢেলে দিচ্ছি আর অনবরত আমি নাড়তে থাকবো। কিছুটা ঘন হয়ে আসলেই আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। নেড়ে খুব ভালো করে আমি এটাকে এখন ঠান্ডা করে নিব কিছুটা। এই মিশ্রণটা আমি কিছুটা তরল বা রানি পছন্দ করি, একদম জমে গেলে এটা খেতে ভালো লাগে না। 1 টেবিল চামচ পরিমাণের মতো ঘি মিশিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর একটা গন্ধ আনবে আর টেস্টটাও আরো বেশি বেটার লাগবে। আমি কেনা লাচ্ছা সেমাইটা ব্যবহার করছি কারণ আমি বানানোর সময় পাইনি। তবে লাচ্ছা সেমাই চাইলে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন, কারণ রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি একটা পুরো প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি আর আরেক প্যাকেটের অর্ধেক নিয়েছি। এবারে খুব ভালো করে একদম লো হিটে লাচ্ছা সেমাইটাকে লাল করে ভেজে নিচ্ছি। অনবরত এটাকে নাড়তে হবে যাতে পুড়ে না যায়। তো সেমাইটাকে আমি একদম লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিব একদম ঠান্ডা হওয়ার জন্য। সেমাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, 4 কোণা, আপনারা যে কোনো শেপের বাটি নিতে পারেন। এবারে অর্ধেকের কিছুটা বেশি সেমাই আমি এই বাটিতে দিয়ে দিচ্ছি আর এভাবে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এবারে দুধের মিশ্রণটাকে চারিদিকে সমান করে বিছিয়ে নিচ্ছি আর এলাচটা কিন্তু ফেলে দিতে হবে। এবারে অবশিষ্ট লাচ্ছা সেমাইটুকু উপরে সুন্দর করে সমানভাবে বিছিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি। এবারে কিছু কিশমিশ, কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে উপরে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো এরকম লেয়ার হবে যদি আপনারা কোনো ট্রান্সপারেন্ট পাত্রে এটা করেন। ফ্রিজে রাখার আগে অবশ্যই চাকু দিয়ে কেটে নিতে হবে আর এটা কিন্তু স্মুথলি উঠবে না, এরকম একটুখানি শেপটা এবড়ো-থেবড়োই হবে। আমি উপরে একটু কনডেন্সড মিল্ক দিয়ে এটা পরিবেশন করেছি। খুবই সহজ আর মজার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আর এনকারেজ করার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।